আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছে কমলাপুর গরুর হাট থেকে একটি ছাগল চুরি হয়েছিল। সে ছাগলটি কমলাপুর দায়িত্বে থাকা যে ভলেন্টিয়ার বাইরে রয়েছে এবং কমলাপুরের হাটের যে দায়িত্ব রয়েছে উনি পেয়েছে। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করি। আমাদের মতিঝিল নিউজের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। এই যে সরাসরি দেখানোর চেষ্টা করি আমাদের কমলাপুরে যে দায়িত্ব রয়েছে এই ভাইয়ের কাছে আমাদের এই ছাগলের সম্বন্ধে জানবো। আমাদের ভলেন্টিয়ার ভাই তার হাতে তুলে দিয়েছে যাচাই বাছাই করে যাতে সঠিক যার এই ছাগলটা তার কাছে দেয়। আমরা জানবো যে গরুটা এই ছাগলটা আপনার হাতে কিভাবে আসলো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা ছাগলটা প্রথমে যে চুরি হয়েছে, চুরি হওয়ার পরে কিভাবে নিশ্চিত হলেন যে ছাগলটা চুরি হয়েছে? আমরা ডিউটিরত অবস্থায় ছিলাম আমাদের 14 নম্বর 15 নম্বর কাউন্টারে। রাত আনুমানিক তখন 4:30টার দিক 4টার দিক। তখন দুইজন লেবার আসে ছাগলটা নিয়ে, যে ভাই এটা চোরকে সাথে নিয়ে। তখন তো আর আমরা বুঝি না যে উনি চোর। যা আসছে বলছে যে ছাগলটা ওনারা আটকেছি, ওনার কাছে হাসিল রিসিট ছিল না। তো তারা যখন প্রশ্ন করলো তখন সেই ছেলেটা উত্তর দিল যে তার বাবা গরু আর ছাগল সহ কিনছে, তার বাবা গরু নিয়ে চলে গেছে, হাসিল ওনার কাছেই ছিল। তো সেই মুহূর্তে আমি আবার বললাম যে হাসিল যেহেতু তোমার বাবার কাছে ছিল, তা হাসিল অবশ্যই তুমি আনতে পারবা, তো ফোন দাও। বলে ফোন নাম্বার নাই। এক পর্যায়ে লেবারও আবার বলে ভাই আমি জিজ্ঞেস করছি ওনার মার নাম্বারে ফোন দিতে। তখন সে ছেলেটা বলে যে তার মার নাম্বারও নাই। তখন আরেকটু সন্দেহ পোষণ করি, তখন তারপর ছেলেটারে জিজ্ঞেস করি তোমার বাসা কোথায়, পর বলে মানিকনগর। তারপর বলি কাছে আছে, তুমি যা নিয়ে আসো, ছাগলটা এখানে থাক। তখন ছেলেটা বলে ভাই আচ্ছা থাকবে তো? আমি বলি হ্যাঁ থাক, তুমি রাখো। পরে রাইখা গেল। অনেকক্ষণ ওয়েট করার পর আধা ঘন্টা পর ছেলেটা আসে, একজন একটু বয়স্ক লোক নিয়ে আসে। তো উনি আইসা একটু হতদম্ব হয়ে যায়, আমাদের দেখে একটু ভয় পায়। ভয় পাওয়ার পর আমরা আবার যখন জিজ্ঞেস করি যে এটার তো ওই মুহূর্তে আগে আবার জিজ্ঞেস করছিলাম কত দিয়ে কিনছিলেন, ও বলে 16,500 টাকা। তখন আরো সন্দেহ জাগে যেটা 26,000 টাকার মতো হবে, প্লাস হবে। এত এত কম দামে তো এটা হওয়ার কথা না। তখন আবার যখন আমরা জিজ্ঞেস করি তখন ছেলেটা বলে 25,000। দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করি তখন আরো সন্দেহ জাগে। তারপর আর বেশিক্ষণ দাঁড়ায় না, এর ভিতর তো প্রচুর বৃষ্টি, আর বেশিক্ষণ দাঁড়ায় না, এক পর্যায়ে চলে যায়। তা আমরা দাঁড়ায় রয়েছি যে ভাবতেছি যে এবার আসলে ধরবো ওরা, এবার আটকাবো। আটকানোর পর এর এর মাঝে আবার প্রকৃত যিনি মালিক ইনি আইসা ছাগলটাকে ধরাধরির চেষ্টা করে। তখন আমরা আবার ওনাকে রাখি যে আপনি কেন ধরলেন, আপনার হাতে প্রমাণ কি, আপনি যেটা ছাগল যে আপনার মালিক। আপনার একটু প্রশ্ন করে যখন ছেলেটা আসছে, ছেলেটার কোন এখন তো মোবাইলের যুগ, কোন ছবি তুলছি, হ্যাঁ ছবি তুলছি, ছবি আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক ছবি আমরা আছে। ছবিটা ভিডিও স্ক্রিপে দেখানোর চেষ্টা করব। আমরা একটু Plus যাই এই যে ছাগলের যে দড়িটা যখন ছোট তখন জি। আরেকটু সন্দেহ জাগে যে এরকম ছোট হওয়ার তো কোনো কথায় প্রশ্নই জাগে না। জি। তখনও প্রকৃত মালিককে জিজ্ঞেস করি যে আপনি এটা যে মালিক, এটা প্রমাণ কি, বাকি দড়িটিও আপনি নিয়ে আসেন। পরে উনি আবার নিয়ে আসছে, বাকি দড়িটা নিয়ে আসছে ওনার। এখন মিলে গেছে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছাগলটা তো আপনার কি হারিয়ে গেছে? হারিয়ে গেছে। হারানোর পরে আপনার এই ছাগলটা কি এখন এটা আপনার ছাগল? হ্যাঁ আমার ছাগল। আচ্ছা, আপনার ছাগল। আমাদের হাট কমিটির লোক আসছে, ভাই আসছে, উনি যাচাই বাছাই করে দিবে। তো এই ছাগল যে আপনার, আপনি কি প্রমাণ নিয়ে আসছেন? আমারও দড়ি কাটে নিয়েছে। কোথায় দড়িটা একটু এই যে দেখান দড়ি, তো, এই একটু যে দেখান। এই যে কাটছে, এই যে মাথা, একটু দেখান। এই যে মাথাটা কাটছে, এই হয় কাটছে, কাটছে, হ্যাঁ। এই যে কাটে নিয়ে গেছে। দর্শক আপনারা কমেন্ট এই করে যে জানাবেন যে কাটিছে। আসলে কি ছাগলটা তাকে দেওয়া যায় কিনা এবং তার ছাগল কিনা। হ্যাঁ, আমরা একটু চলে যাব। এটাই কি আপনার এছাড়া কোনো প্রমাণ রয়েছে? এটাই আপনার হ্যাঁ এটাই আমার প্রমাণ, মানে এই কেটে নিয়ে গেছে। ওনাদেরও জানাচ্ছে, কাউন্টারেও আমি জানাচ্ছি। আপনার সাথে হ্যাঁ বলতে হয়। আমরা ওনার সাথে আর কেউ আছেন? হ্যাঁ আরো আছে, আর আমার বড় ভাই আছে, ওখানে আছে। দর্শক জানাবেন আসলে কি ওনার ছাগলটা কিনে কি এখন এই ছাগলটা দেওয়ার এখতিয়ার একমাত্র হাট কমিটি যাচাই বাছাই করবে। আমরা হাট কমিটির ইমরান সাহেবের কাছে যাব। তার সাথে আমাদের সঙ্গে থাকুন, মতিঝিল নিউজের সঙ্গে থাকুন। আপনারা এতক্ষণ আমরা একটু দেখাবো ছাগলটা শেষ সিদ্ধান্ত একটু জানাবো। একটু দাঁড়ান এখানে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাগলটা আপনাদের হাট থেকে হারিয়ে গিয়েছিল, হাটের থেকে চুরে নিয়েছিল এবং এই ছাগলটা আপনাদের ভলেন্টিয়ার বাহিনী এবং আপনাদের যে টিম রয়েছে, টিমের মাধ্যমে শনাক্ত করে আপনার কাছে নিয়ে আসছে। এখন আপনি সর্বশেষ কি সিদ্ধান্ত দিলেন? আসলে সিদ্ধান্তটা বলতে কি, এটা কমলাপুর ঐতিহাসিক একটা কমলাপুরের পশুর হাট, কোরবানির হাট প্রতি বছরে এটা হয়। আর এই পর্যন্ত এই যাবৎকালে কমলাপুর থেকে কোনো পশু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে গিয়ে এই পর্যন্ত কেউ পার পেতে পারে নাই। তার আজকে এটা ধারাবাহিক প্রমাণ।
আমাদের নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে আমাদের যে ভলান্টিয়ার ভাইরা চৌকস বাহিনী তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন তার ছাগলটি হারিয়ে গেছে। আমাদের ভলান্টিয়ারদেরকে সকলকে এটা অবহিত করা হলে তারা প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে করে তারপরে এই ছাগলটাকে পায় সন্দেহজনকভাবে এই পেয়ে প্রকৃত মালিককে খুঁজে এখন আমরা পেয়েছি। এই পর্যন্ত অন্য কেউ দাবিদারও যেহেতু আসে নাই, তার কাছে তাছাড়া কিছু প্রমাণও আছে, তার মোবাইল নম্বর রেখেছি আমরা এবং তার প্রমাণাদি সত্ত্বে আমরা ছাগলটি তার হাতে এখন বুঝিয়ে দিব। বিশেষ কোনো প্রমাণ পেয়েছেন কিনা যে ওনার ছাগলটাই? হ্যাঁ, বিশেষ প্রমাণ বলতে একটা জিনিসই পেয়েছি, রশিটা যে কেটে চোরেরা অর্ধেকটা নিয়ে গেছে আর বাকি অর্ধেকটা ওইটার সাথে যে রেখে দিয়েছে, এটাই তার একটা প্রমাণ। প্রত্যেকটা জিনিস হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কিছু না কিছু প্রমাণ থাকে, তার একটা প্রমাণ তার কাছে এখনো বিদ্যমান আছে। এটাই তদন্তের জন্য যথেষ্ট আমি মনে করি। তো এখন আপনি কি দিয়ে দিতে চাচ্ছেন? এখনই তার ছাগলটা নিয়ে যাক, আচ্ছা, ঠিক নিয়ে আছে, গিয়ে আমরা তারটা সেটা সে বুঝে রক্ষণাবেক্ষণ করবে। প্রয়োজন পড়লে তাকে আমরা আবার তার মোবাইল নম্বরে তাকে খোঁজ খবর নিব, আরো অবহিত করব। ঠিক আছে ধন্যবাদ। ভাইজান, সর্বশেষ আপনার কাছে জানবো আপনার হাট কমিটি এবং আমাদের যে হাট কমিটির লোকজনের সর্বশেষ এই কমলাপুর ঐতিহাসিক যে হাটে আপনি আপনার ছাগলটা বুঝে পেয়েছেন, আপনার কাছে কেমন লাগছে? এবং খুব কি ভালো মনে লাগছে, ভালো লাগছে। আমি খুব কষ্ট করে ছাগলটা বহু দূর থেকে নিয়ে যাচ্ছি, এই জন্য জিনিসটা আমার হারায় গেছে। বগুড়া শেরপুর থেকে আসছি আমি, প্রতি বছরই আসি এখানে, প্রতি বছর আসি আমি। কমলাপুর জানি যে কমলাপুর ভালো, এখানে বালুর মাঠ, এখানে তখন থেকে আমি এখানে ব্যবসা কত করি। বছর এখানে আমি 30 বছর ব্যবসা করি, 30 বছর এখানে, 30 বছর হলে আমি ব্যবসা করি। এই টিলা পাহাড় যখন থাকে তখন থেকে আমি ব্যবসা করি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে টিলা আপনার পাহাড় এখান থেকে। এখানে অনেক নিরাপত্তা রয়েছে। হ্যাঁ, কমলাপুর নিরাপত্তা হাটে, আছে, এই হ্যাঁ কারণে নিরাপত্তা আপনি আছে। 30 বছর হ্যাঁ, যাবত 30 এখানে বছরের ব্যবসা করি আমি আস্থা এখানে। আছে বিধায় সেই আস্থার প্রমাণ আজকে আপনি পেয়েছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। এই ধরেন, আপনি নিয়ে যান। ঠিক আছে।